হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি মিঠুন সরকার। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা যারা নেমচিপে ডোমেইন হোস্টিং ক্রয় করে থাকেন, তো অনেকেই কিন্তু ডাটাবেস কানেকশন দিতে পারে না। তো ডাটাবেস কানেকশন দেওয়ার জন্য কি কি স্টেপ ফলো করতে হয় সেটা আমি এখন দেখাবো। তো আমি হোস্টিং লিস্টে যাই। তো হোস্টিং লিস্টে যাওয়ার পর গো টু সি প্যানেলে গেলাম। যাওয়ার পর আপনাকে যে সিম্পলি যে কাজটি করতে হবে, আচ্ছা এখানে একটু নেট প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো আমি আমার সি প্যানেলে প্রবেশ করলাম। প্রবেশ করার পর প্রথমে আমার ডাটাবেস তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো ডাটাবেসের ভিতর যাই। তো ডাটাবেসের ভিতর এরপরে আমি মাইএসকিউএলের ভিতর গিয়ে এখানে ক্রিয়েট ডাটাবেস, সাপোজ এই জায়গায় আমি একটা জিনিস লিখি PVAC ক্রিয়েট ডাটাবেসটাকে আমি সিম্পলি কী করি, তৈরি করে নিই। ডাটাবেস কিন্তু তৈরি করা হয়ে গেল। গো টু ব্যাক। তো গো টু ব্যাকে যাই। তো গো টু ব্যাকে যাওয়ার পর দেখেন কিন্তু এখানে কিন্তু ডাটাবেসটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে সিম্পলি। তো ডাটাবেসটা তৈরি করা হয়ে গেল। আমি এখন যে কাজটি করব, আমি ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আচ্ছা সি প্যানেলের ভিতর আমি কিন্তু দেওয়া আছে অলরেডি। ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর এই যে এখানে দেখেন কিন্তু যে PHP মাই অ্যাডমিনের ভিতর যাই। মাই অ্যাডমিনের ভিতর এবং এই যে এখানে যে ফাইল ম্যানেজারের ভিতরে যাই। ফাইল ম্যানেজার www ডাইরেক্টরির ভিতর আমি যে কাজটি করব, এখানে একটা ফাইল তৈরি করি আমি। তো নিউ ফাইলের নাম দিয়ে হচ্ছে index.php ক্রিয়েট নিউ। তো আমি যদি pvac.com লিখি, pvac.com লিখি, তাহলে দেখেন যে আমার কিন্তু কোনো কিছু শো করছে না, ঠিক আছে। তো শো যেহেতু করছে না, সেহেতু এই জায়গায় আমি একটা জিনিস লিখি। সাপোজ আমি এডিট করি। তো এডিটে যাওয়ার পর তো এখন কিন্তু দেখে নেন যে আমি করার পর দেখেন এই জায়গায় কিন্তু আমার এই যে ডাটাবেসটা তৈরি করা হয়ে গেল। php echo কানেক্টেড, ঠিক আছে। তো আমি এটাকে সেভ দিই। সেভ দিলে আমি যদি এখন রিফ্রেশ দিলে দেখেন কিন্তু কানেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি যেহেতু ডাটাবেসটাকে কানেকশন দিব, সেহেতু এই যে আমার এই যে দেখেন কিন্তু আমার ডাটাবেস কিন্তু অলরেডি তৈরি করা আছে একটা, ঠিক আছে। এটাকে আমি কানেক্ট দিয়ে দেখাবো যে যদি ডাটাবেস প্রপারলিভাবে কানেক্ট হয় তাহলে। তো ডাটাবেস কানেকশন দেওয়ার জন্য প্রথমে আমাকে PHP তো $con is equal to mysqli underscore connect। প্রথমে থাকবে কি ডাটা হোস্ট নেম। হোস্ট নেম কিন্তু এই জায়গা আমার দিয়ে দেওয়া আছে সি প্যানেলের ভিতর, তো দিয়ে দেওয়া আছে হোস্ট নেমটা কি, ঠিক আছে। তো আমি এই জায়গা সিম্পলি দিয়ে দিই হচ্ছে লোকাল হোস্ট। আচ্ছা আমার কোডিটায় লোকাল হোস্ট দিলে হবে। আপনি যদি চান যে হোস্টের নাম দিতে চান তাও হবে লোকাল হোস্ট। তারপর ইউজার নেম। আচ্ছা আমরা যখন হোস্টিং বাই করেছিলাম, তো আমাদের কিন্তু একটা স্পেসিফিক একটা এই ইউজার নেম দিছিল, ঠিক আছে। তো ওরা জেনারেট করে দিছিল। তো এই জায়গা থেকে সিম্পলি আমি আমার ইউজার নেমটা নিয়ে নেই। আমাকে কিন্তু যখন আমি বাই করেছিলাম তখন কিন্তু আমাকে এই ইউজার নেমটা দিয়েছিল ওরা, ঠিক আছে। তো ইউজার নেমটা দিই। তারপর কি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটাও কিন্তু আমাকে তারা দিয়ে দিয়েছিল সি প্যানেলের, ঠিক আছে। তো পাসওয়ার্ডটাও আমি এখানে লিখি এবং যে ডাটাবেসটা তৈরি করেছি সেই ডাটাবেসের নামটা আমি ওখানে দিব। তো ডাটাবেসের নাম কি তৈরি করেছিলাম, নিশ্চয়ই এইটা তৈরি করেছিলাম। তো ডাটাবেসের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এখন যদি ইফ একটা কন্ডিশন দিব আমি, ইফ যদি কানেকশন হয়
তাহলে আমাকে ইকো করে দেখাবে কানেক্টেড, সরি কানেক্টেড, এবং ইলস অন্যথায় দেখাবে যে ইকো নট কানেক্টেড। তো আমি সেভ দিই, যদি কানেক্ট হয়, দেখেন কিন্তু আমার কিন্তু লাইভে আমি কাজ করছি এটা, ঠিক আছে। তো কানেক্ট যদি হয় তাহলে কিন্তু আমার কানেক্টেড দেখাবে, না হলে কিন্তু আমার নট কানেক্টেড দেখাবে। তো প্রপারলি ভাবে কিন্তু আমার কানেক্টেড হয়ে গেল। তো আমি সিম্পলি যদি এখানে একটা জিনিস যদি মিস্টেক করি, তো মিস্টেক করার পর তো যদি আমি রিফ্রেশ দিলে দেখেন যে কিন্তু নট কানেক্টেড দেখাইছে, ঠিক আছে। তো আমরা কিন্তু দেখতে পারলাম যে কিভাবে ডাটাবেসটা কানেক্ট দিতে হয় এবং ডাটাবেস কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। তো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।